হ্যালো এভরিওয়ান, আমি এই ডায়েটটা করে সত্যিই 5 কেজি ওজন কমিয়েছিলাম এক সপ্তাহে। কারণ আমাকে মালয়েশিয়া যেতে হতো, তো আমি ভাবছিলাম যে একটু টাইট ডায়েট করে কমিয়ে তারপরে ওখানে গিয়ে তো অনেক খেতে হবে, তাই আমি কমানোর জন্য আমি এক সপ্তাহ ট্রাই করেছি যাওয়ার আগে, এবং সত্যিই কমেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা সত্যি অসাধারণ কাজ করে। তো সকালবেলা আমি উঠে প্রথমে একটা গ্রিন টি বানিয়ে নিলাম, চিনি ছাড়া, চিনি মধু সব কিছু, কোনো কিছু ছাড়া, শুধু গরম পানির মধ্যে টি ব্যাগটা দিয়ে আমি সেটা খাবো। খাওয়ার পরে আমি একটু, যদি আপনারা এক্সারসাইজ করেন একটু এক্সারসাইজ করতে পারেন, যদি না করতে চান তাহলে ওকে, করার দরকার নেই। তবে আপনি একটু বসে থাকবেন, বসে থেকে একটু কোনো বাতাসে বা একটু মাইন্ডে রিল্যাক্স করবেন। তার 1 ঘন্টা পরে আমি, এটা আমার একটা ম্যাজিক ড্রিঙ্কস আমি বলি, এটা আমাকে অনেক হেল্প করেছে, সেটা খাবো। সেটা হচ্ছে মানে একটা গ্লাসের মধ্যে আপনি 2-3 টেবিল চামচ লেবুর রস দিবেন, তার মধ্যে 1/2 টেবিল স্পুন খাবার সোডা দিবেন, বেকিং সোডা না, খাবার সোডা যেটা, সেটা দিবেন। সেটা দেওয়ার পরে পানি মিশাবেন এবং গরম পানি মিশিয়ে গরম গরম থাকতে, আপনি হালকা গরম থাকতে এটা খেয়ে ফেলবেন। এটা অনেক উপকার করে, এটা আপনার অনেক মেটাবলিজম বাড়াবে, আপনার খাবার হজম হতে সাহায্য করবে। এটা শুধু ওয়েট লসের জন্য না, অন্য অন্য যেই আনুষঙ্গিক ব্যাপার আছে সেগুলিকে আপনার, মানে সেগুলিতে আপনাকে হেল্প করবে। আপনার স্টোমাকের জন্য এটা খুবই ভালো, আর ট্রাই করে দেখতে পারেন। এটা আমাকে অনেক অনেক উপকার করেছে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি এটা 11টার দিকে খাচ্ছিলাম। তারপরে আমি গোসল করে নামাজ পড়ে একসাথে আমি লাঞ্চ করব। সকালে আমি কোনো খাবার খাইনি, শুধুমাত্র এই 2-3 রকমের ড্রিঙ্কস খেয়েছি সকালটায়। তো আপনারাও চেষ্টা করবেন সকালে কিছু না খাওয়ার। সকালে ডাবের পানি খেতে পারেন, অথবা শশার জুস খেতে পারেন। পানি জাতীয় খাবারটা খাবেন, তরল জাতীয় খাবারটা, দুধ খাবেন না। তো দুপুরে আমি কুসুম ছাড়া 4টা ডিমের সাদা অংশ নিয়েছি। আপনারাও প্লিজ চেষ্টা করবেন সাদা অংশ নিতে, কুসুম নেওয়া যাবে না, কুসুম নিলে আর এই ডায়েটটা কাজ করবে না। কুসুম ছাড়া 4টা ডিম, এবং আমি একটা শশা নিয়েছি। আপনাদের যদি বেশি খিদে থাকে তাহলে আপনারা শশার পরিমাণটা 2টা নিতে পারেন, আর আমি সাথে কিছু চেরি টমেটো নিয়েছি। আপনাদের কাছে যদি চেরি টমেটো না থাকে তাহলে আপনারা নর্মাল যেই টমেটো থাকে সেটা নিতে পারেন। যদি টমেটো না থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, আপনারা শশার পরিমাণটা বেশি নেবেন, কিন্তু আর সাথে আর কিচ্ছু নেবেন না। সাথে পুদিনা পাতা খেতে পারেন, পুদিনা পাতা না থাকলে একটু ধনে পাতা খেতে পারেন নিউট্রিশনের জন্য, আর কিচ্ছু না। তারপরে আমি বিকেলে সকাল দিকেই আমি 1 টেবিল চামচ চিয়া সিড পানিতে ভিজিয়ে রেখেছিলাম। বিকালে আমি লেবুর রস, 2 টেবিল চামচ লেবুর রসের সাথে সেই চিয়া সিডটা আমি এটা গুলিয়ে খাই। আপনারা যদি বেশি ক্ষুধা লাগে তাহলে আরেকটু বেশি খেতে পারেন। এখানে এখন গ্রিন টি খেতে পারেন সাথে। যখনই আপনার ক্ষুধা লাগবে একটা গ্রিন টি বানিয়ে খাবেন, নয়তো একটা ব্ল্যাক কফি বানিয়ে খাবেন, নয়তো 1 গ্লাস পানি খাবেন, কোনো একটা চা খাবেন, যেমন এলাচ, দারচিনি, লং এগুলি ফুটিয়ে পানি খেতে পারেন। মানে যখনই আপনার ক্ষুধা লাগবে, আপনি খাবার না খেয়ে 1 মগ চেষ্টা করবেন পানি খাওয়ার, চা জাতীয় খাবার খাওয়ার। মেথির পানি খেতে পারেন, লংয়ের পানি খেতে পারেন, তাহলে দেখবেন আপনার ক্ষুধাটা লাগছে না। একেবারে আমি রাতে ক্ষুধাটা সহ্য করা যায় না, সেজন্য রাতে আমি বেশ একটা ভারী খাবারই খাবো, কারণ রাতে তো অনেকটা ক্ষুধা লাগে। দিনের বেলা ডায়েট করা গেলেও অনেকেই আমার মতো রাতে আর থাকতে পারে না, তখন আর কি আজে বাজে জিনিস খেয়ে ফেলে। তো রাতের জন্য আমি একটা শশা এরকম গ্রেট করে নেব। আপনারা চাইলে কেটে নিতে পারেন, আপনাদের যার যেটা ইচ্ছা। আমি এভাবে কেটে নিলে একটা চিপসের মতো ক্রাঞ্চ ক্রাঞ্চ ভাব আসে, তো আমার খুব ভালো লাগে। তো আপনারা চেষ্টা করবেন এই 7 দিন আমি যেটা দেখাচ্ছি এটাই নেওয়ার, এর বাইরে প্লিজ কিচ্ছু নেবেন না। কারণ 7টা দিন কষ্ট করেন, দেখবেন 7 দিন পরে আপনার একটা খুব ভালো রেজাল্ট আসছে। আর আপনি যদি 7 দিন না পারেন, অন্তত 2 দিন চেষ্টা করেন, 3 দিন, 2 দিন চেষ্টা করে আপনি একটু ওজনটা মেপে দেখেন। আপনারা 2 দিন এই ডায়েটটা ফলো করেন, তারপর ওজন
ওজনটা মাপেন। যদি আপনার না কমে ওজন তাহলে আপনি এটা কন্টিনিউ করেন না, কিন্তু আপনি যদি আপনি ওজনটা কমে দেখেন তাহলে প্লিজ 5-7 দিন এটা কন্টিনিউ করেন, কিন্তু 7 দিনের বেশি এটা আবার করবেন না, তাহলে আপনার নিউট্রিশন প্রবলেম হতে পারে শরীরে। তো 7 দিন পরে আপনি আরেকটু বেশি খাবার খাবেন, ব্যালেন্স। আর 7টা দিন বা 5 দিন বা 3 দিন এভাবে করুন। তো সাথে আমি কিছু চেরি টমেটো নিয়েছি। আমি আগের বারের মতো বলবো, আপনার কাছে যদি চেরি টমেটো না থাকে নর্মাল টমেটো নিতে পারেন। টমেটো না থাকলে কোনো প্রবলেম নাই, আপনি বেশি করে শসা নেবেন, 2টা শসা নেবেন, 2-3টা শসা নেবেন, গাজর নেবেন, কারণ আপনার তো পেটটা ভরলেই হবে। সাথে আমি দুপুরের মতো আবারও 4টা ডিমের সাদা অংশ কুচি করে নেব। আপনারা কুসুম নেবেন না, কুসুম একটাও নেবেন না, পুরো সাদা অংশ নেবেন। 4টা ডিমের সাদা অংশ কুচি কুচি করে নিলে এটাতে আপনার অনেক প্রোটিন পাবেন, পেটটাও ভরা থাকবে। আর একবার আমাকে বিশ্বাস করে একটু করে দেখেন, 1 দিন করে দেখেন, 2 দিন করে দেখেন ডায়েটটা, 2 দিন পরে একটু দেখেন আপনার কেমন লাগে। যদি আপনার কাছে একটু লাইট ফ্রি না হয়, মনটা যদি একটু ভালো না লাগে, তাহলে দেখেন, তাহলে আর করেন না, আমার কথা শুনেন না। কিন্তু আমার কথা শুনে একটু চেষ্টা করে দেখেন, 7 দিন করবেন বা 5 দিন করবেন, তারপর নর্মাল ডায়েটে ফিরে যাবেন। তো আমি একে একে আমার সালাদ বোলের মধ্যে শসা কুচি, টমেটো, তারপরে হচ্ছে গাজর, ধনেপাতা, আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন। আমার কাছে পুদিনা পাতা ছিল না, তাই আমি অল্টারনেটিভ হিসাবে এটা ইউজ করেছি। তারপরে কুচি করা ডিমগুলি, 4টা ডিমের সাদা অংশ এটা দিবেন। এটা দেওয়ার পরে আপনারা ছোলার ডাল, আপনার কালো ছোলা থাকলেও হবে, রমজানে যেটা খান, বা যদি রান্নার জন্য ছেঁড়া ছোলা থাকে সেটা থাকলে হবে, সেটা আপনি সেদ্ধ করে 2 চামচ নিলেন, 2 চামচ বা 3 চামচ, তার বেশি নেবেন না। আমি সাথে একটু মেয়োনিজ দিচ্ছি যাতে একটু মজা লাগে। যদি আপনার কাছে মেয়োনিজ না থাকে তাহলে আপনি টক দই দিতে পারেন। যদি তাও না থাকে ইটস ওকে, কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু মিক্স করে নেবেন। আপনারা আমি চিলি অয়েল দিয়েছি সাথে 1 টেবিল চামচ। যদি আপনার কাছে চিলি অয়েল বানানো না থাকে, আপনারা চাইলে রেসিপি আমি দেব। যদি চিলি অয়েলও না থাকে তাহলে আপনারা শুকনা মরিচটা টেলে তার মধ্যে যে বিচিগুলি থাকে সেই বিচিগুলি দিয়ে নেবেন, তাহলে সালাডটা খেতে অনেক টেস্টি হয়, মজা হয়। আমি উপর দিয়ে কিছুটা সাদা তিল, কালো তিল মিক্স করে দিয়েছি। তো এটা খাওয়ার পরে আপনার অনেকটা ক্ষুধা কমে যাবে, কারণ এটা অনেক হেভি খাবার। তারপরে যদি আমার মতো অনেক রাতে আপনাদের ক্ষুধা পায় রাতের বেলা, তাহলে চুপি চুপি যাবেন, ফ্রিজটা খুলবেন, ফ্রিজটা খুলে দেখবেন আপেল আছে কিনা। আপেল থাকলে একটা আপেল খাবেন, পেয়ারা থাকলে একটা পেয়ারা খাবেন, কিন্তু বেশি মিষ্টি ফল খাবেন না। চেষ্টা করবেন আপেল বা পেয়ারা বা আমড়া বা জাম্বুরা এগুলির মধ্যে খেতে, সাইট্রাস ফ্রুট। থ্যাংক ইউ সো মাচ।